হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাঁধুনির জাদু। এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ি বানানোর জন্য আমি 4-5টা পেঁয়াজ কুচিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ধুয়ে আমি কুচিয়ে নিচ্ছি। এরপর আমি রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এইসব সমস্ত কিছু কুচিয়ে নেব। সব কিছু মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপর রেসিপিটার দিকে আমরা এগিয়ে যাব। এরপর টমেটোটাও কুচিয়ে করে নেব। ঠিক একইভাবে আপনারা কুচি করে নিতে পারেন। এই যে আমি সব কুচি করে রেডি করে নিয়েছি এগুলো। এই যে টমেটো, রসুন কুচি করেছি, লঙ্কা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি আর ধনেপাতা কুচি করেছি। এরপর কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর কড়াইটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ একটি পদ এটা, আপনারা চাইলেই বাড়িতে করে নিতে পারবেন। এরপর আমি রসুন কুচিয়ে রেখেছিলাম আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। প্রথমে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচিয়ে রাখা। সুন্দর একটা স্মেল ছেড়ে দিলেই আমি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে সব দিয়ে দেব। এই যে আমি সব পেঁয়াজগুলো দিয়ে পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর আমি মেটেগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেট বলতে কিছুই না তেমন, আমি শুধু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা এসব দিয়ে মেখে রাখবো। আর মেটের যে এক্সট্রা জলটা ছিল আমি সেটা ফেলে দিলাম। এরপর আমি কিছুটা পরিমাণ নুন মেটের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো কিছু পরিমাণ হলুদ। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি মেটেটা ম্যারিনেট করে একদিকে রেখে দেব। আর তখনকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা একবার উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি কিন্তু এখানে পুরো কাঁচা কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা ইউজ করিনি, আমি একটু করে ছেড়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু গলে গলে ভাব যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে।
এরপর যে রসুন কুচিটা আমি রেখেছিলাম বাকিটা দিয়ে দিলাম। আর ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখবেন তখনই টমেটোগুলো গলে গেছে। এই যে একবার ম্যাশ করে নিলেই, খুন্তি দিয়ে আঘাত করলেই দেখবেন গলে যাচ্ছে টমেটোগুলো। ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে যাতে মশলাটা কষাতে ভালোভাবে সুবিধা হয়। আর এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। টক দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা লেগে লেগে গেছে। এরপর আমি ম্যারিনেট করা মেটেগুলো দিয়ে দেব মশলাটার মধ্যে। এখানে মেটের মধ্যে সামান্য পরিমাণ চর্বি ছিল, তাই আপনারা দেখতে পাবেন যে চর্বিটাও রয়েছে। এরপর মশলাগুলো মেটের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি মেটেগুলোর সাথে মশলাটা। আমি প্রত্যেকটা ভিডিওর মতো আমি এই ভিডিওতেও বলছি যে আমার একটা ফেসবুক পেজ আছে রাঁধুনির জাদু নামে, আপনারা চাইলেই ফলো করতে পারেন। এরপর আমি মেটেগুলোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি আর গরম মশলা গুঁড়ো, ওটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলবেন না। আর যদি আপনার মন চায় তাহলে প্লিজ 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 ফেসবুকের পেজটি ফলো করে দেবেন। এরপর আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন যেহেতু নুন দেওয়া আছে তাই জল কেটে গেছে। জলটা বেরিয়ে গেছে মেটেগুলোর থেকে। আমি কিন্তু একটুও জল ইউজ করব না এখানে, যতটুকু মেটের মধ্যে জল আছে ওই জলেই কিন্তু মেটেগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে 10 মিনিট আবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঠিক 10 মিনিট পর আমি খুলবো। এই যে 10 মিনিট হয়ে গেছে তাই আমি খুলে দিয়েছি। আর মেটেগুলো সেদ্ধও হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের একটি
রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আর আমি চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এরপর এই জলটা মরে গেলে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। এই যে ড্রাই হয়ে গেছে একদম। খুব টেস্টি হয়েছিল খেতে। প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে আর জানিয়ে দেবেন কেমন হয়েছিল। আর এই রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। এই যে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। নমস্কার, সকলে ভালো থাকবেন।